আমরা আজকে এমন একটা প্রজেক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, মেইনলি অ্যাপার্টমেন্ট কাম কমার্শিয়াল প্রজেক্ট। এটি ঢাকার খুব একটা প্রাইম লোকেশনে মিরপুর ডিওএসএস থেকে বের হয়ে মিরপুর ডিওএসএসের ফ্লাইওভার পার হয়ে জাস্ট হাতের বামে, যেখানে 31 কাঠা জায়গার উপর নির্মিত হবে, যেখানে 3টি সাইজের অ্যাপার্টমেন্ট হবে। একটা 1200 স্কোয়ার ফিট, একটা সাইজ 1750, একটা 2100 স্কোয়ার ফিট। টোটালি অ্যাপ্রক্স রাজুকের অ্যাপ্রুভাল অনুযায়ী হয়তো 50 ফিট বা 40 ফিট হয়তো বা একটা কম বেশি হতে পারে, বাট মিনিমাম এই রেঞ্জের থাকবেই আর কি। লোকেশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যেটার ডানে মিরপুর ডিওএসএস, সামনে ক্যান্টনমেন্ট, কুর্মিটোলা হাসপাতাল, ক্যান্ট পাবলিক স্কুল, এবং আরও সবথেকে বেশি আকর্ষণ যেটা নিয়ে একদম 200 ফিট মেইন রোডের সঙ্গে। এখান থেকে যদি আমরা এয়ারপোর্ট যেতে চাই, এয়ারপোর্ট স্টেশনে যেতে চাই, গুলশান, বনানী, বাড়িধারা, ওয়ার্কিং ডিস্টেন্স অনলি 10 to 15 মিনিট, 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগবে না। তিনটা সেগমেন্টে আমাদের অ্যাপার্টমেন্টগুলি হবে। ছোট সাইজ যেটা 1200 স্কোয়ার ফিট, সেকেন্ড 1750 এবং থার্ড 2100 স্কোয়ার ফিট। ফিফথ ফ্লোর পর্যন্ত কমার্শিয়ালি অ্যাপ্রুভাল হবে, এবং 2100 স্কোয়ার ফিট এবং 1200 স্কোয়ার ফিট এইটা হবে কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট। কেউ যদি মনে করে এটা কমার্শিয়ালি ভাড়া দিবে, সেটাও দিতে পারবে। কেউ যদি মনে করবে অ্যাপার্টমেন্টের মতো বসবাস করবে, সে সুযোগও পাবে। কিন্তু এই দুইটা সাইজের অ্যাপার্টমেন্ট, 1200 এবং 2100 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, এই দুইটা কমার্শিয়ালি অ্যাপ্রুভাল থাকবে। আর যেটা 1750 স্কোয়ার ফিট, এটা আলাদা একটা অ্যাপার্টমেন্ট। এটা সম্পূর্ণ বসবাসের জন্য, এখানে কোনো কমার্শিয়াল স্পেস বা কমার্শিয়ালি ব্যবহার করা যাবে না, এবং এটার এন্ট্রেন্স এবং এক্সিটও টোটালি আলাদা। যেটা কমার্শিয়ালের থেকে টোটালি আলাদা করা হয়েছে এই জন্যই। আসলে কমার্শিয়ালি প্রজেক্টে বা কমার্শিয়াল বিল্ডিংয়ে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষের যাতায়াত থাকে, কিন্তু সেটার কানেকশন যদি ডিরেক্ট অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সঙ্গে থাকে, সেক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে হয়তো সিকিউরিটি একটু কমতে হতে পারে, যার কারণে অ্যাপার্টমেন্ট বিল্ডিং যেটা বসবাসের জন্য সরাসরি, সেটা টোটালি আলাদা রাখা হয়েছে। আমরা 20 জন সদস্য মিলে এই প্রজেক্টটা ডেভেলপ করার প্ল্যান করেছি, এবং সেই হিসাবেই আমরা এই ল্যান্ডটা পারচেস করছি। প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাথেই আমাদের গিফট রয়েছে। গিফট বলতে লাইক 1200 স্কোয়ার ফিটের যে অ্যাপার্টমেন্ট যে একটা পারচেস করবে, সেও একটা 60 থেকে 70 স্কোয়ার ফিটের একটা কমার্শিয়াল স্পেস পাবে। সেম 1750 যে একটা পারচেস করবে, সেও 70 থেকে 80 স্কোয়ার ফিটের একটা কমার্শিয়াল স্পেস পাবে। 2100 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট যে পারচেস করবে, সে 90 থেকে 100 স্কোয়ার ফিটের কমার্শিয়াল স্পেস ফ্রি পাবে। সেই সাথে প্রত্যেক অ্যাপার্টমেন্টের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে একটা পার্কিং তো থাকছেই। 200 ফিট রোডের সঙ্গে আমরা যদি বাজার দর অনুযায়ী রেট ক্যালকুলেশন করি, একটা কমার্শিয়াল পার্কিং এবং একটা কমার্শিয়াল স্পেসের যে প্রাইস হয়, সেই প্রাইজের সমমূল্য পরিমাণ রেটে আমরা একটা ফ্ল্যাটের শেয়ার দিচ্ছি আর কি। এখানে পাশেই শেখ তামিম নামে একটা পার্ক হচ্ছে, যেটা কাতারের শেখ, উনি এখানে ভিজিটে আসছিলেন, এবং এই রোডটাও আপনারা যদি এই সাইডে কখনো আসেন, যদি গুগল ম্যাপে সার্চ দেন, দেখবেন যে শেখ তামিম রোড নামে রোডটা কিন্তু নামকরণ করা হয়েছে, এবং উনি ওনার ফান্ডের মাধ্যমে এখানে সুইমিং পুল, মসজিদ, খেলার মাঠ, বিনোদনের জন্য যা যা করা দরকার, এটা উনি ডেভেলপ করে দেবেন। ওভারঅল যেটা বিষয় বলতেছিলাম, যে আসলে একটা রিয়েল এস্টেট কোম্পানি থেকে যদি কেউ একটা ফ্ল্যাট নিতে চাই,
যে পরিমাণ টাকা তাকে ইনভেস্ট করতে হবে তার থেকে মিনিমাম 60% 60% কমে এই একটা প্রজেক্ট একদম ডেভেলপ রেডি স্টেজ পর্যন্ত খরচ হবে। তো সে ফর এক্সাম্পল ধরি, যদি আমার একটা অ্যাপার্টমেন্ট রিয়েল এস্টেট কোম্পানি থেকে যদি হচ্ছে 100 টাকা দিয়ে কিনতে হয়, সেক্ষেত্রে এখানে আমরা হয়তো সর্বোচ্চ 50 টাকা হয়তো আমাদের খরচ হতে পারে। এই খরচের মাধ্যমে আমরা হয়তো একটা রেডি অ্যাপার্টমেন্টের অংশীদার হতে পারবো। সেই সাথে আর একটা কথা বলতে চাই, এখানে আমাদের সাথে যারা অংশগ্রহণ করছে তারা বিভিন্ন ব্যাংকার আছে, বিভিন্ন ভার্সিটির টিচাররা আছেন, কলেজের টিচাররা আছেন, আমাদের সঙ্গে আছেন বিভিন্ন প্রশাসনের অফিসাররা আছেন। তো সব মিলেই আর কি একটা কমিউনিটি ডেভেলপের প্ল্যান এই নিজেদের জন্য তৈরি করার প্ল্যান করছে। এখনই যদি আপনি শুধু ল্যান্ডের শেয়ারের টাকা দিয়ে ল্যান্ডটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে। সেকেন্ডলি, ডেভেলপিং যে কস্টটা সেটা কিন্তু আপনার একবারে লাগবে না। প্রতি মাসে যেটা নির্ধারণ হবে সব শেয়ারদের জন্য, আপনার যদি নির্ধারণের 50,000, হয়তো আপনার এক মাসে 50,000 লাগবে। তো এইটা আসলে সুবর্ণ সুযোগ। এইভাবে আসলে একটা অ্যাপার্টমেন্টের মালিক হওয়াটা খুব কঠিন, বাট এখন আমরা সম্মিলিতভাবে যদি এই কাজটা করি, এটা আমাদের জন্য খুবই সহজ হবে। তো ধন্যবাদ, ভালো থাকেন সবাই।